2006 সালের 28 অক্টোবর আমাদের 8 জন ভাইকে সেখানে লাঠি দিয়া পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন। এরপরে 2024 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করে দিলেন। এর আগ পর্যন্ত আমাদের কোনো অধিকার ছিল না কোনো প্রোগ্রামের। আমাদের নিবন্ধন কেড়ে নিলেন, নিবন্ধন তো আমাদের কেড়ে নিলেন, আমাদের রাজনীতি করার অধিকার দিলেন না। এরপরে 24 সালের 1 আগস্ট আমাদের নিষিদ্ধ করলেন। আর 5 আগস্ট কি বলেন, আল্লাহ আর এটা সহ্য করতে পারে নাই। তারা চেয়েছিল শেখ হাসিনা পদত্যাগ, আল্লাহ বললেন এটা পদত্যাগই যথেষ্ট না, এটা দেশ ত্যাগ। কি বলেন, রাখে আল্লাহ মারে কে? তোমরা চেয়েছিলাম জামাত ইসলামীকে শেষ করে দিবে, আলহামদুলিল্লাহ জামাত ইসলাম এখন আছে না নাই? আছে। ভালোভাবে আছে না দুর্বল অবস্থায় আছে? আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। এখন আল্লাহ চায় তো ভালোভাবেই জামাত আছে। কারণ আমরা কোথায় অন্যায় করি নাই, আমরা আমাদের কোনো চুরির বদনাম নাই, ডাকাতির বদনাম নাই, হাইজ্যাকের বদনাম নাই, ইফটিজিকের বদনাম নাই, আছে কিনা বলেন? এবার আমাদের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন 2001 থেকে 2006। মেয়াদ শেষ করে তারা বিদায় নিলেন। পরবর্তী সময় তো আসলেন নানান কৌশল করে আর্মি বেস গভর্নমেন্ট হাসিনার ইঙ্গিত। ঠিক নেই, তারা অনেক চেষ্টা করলেন এই মন্ত্রীদের কোনো দুর্নীতি আছে কিনা, দেখলো যে কোনো দুর্নীতি নাই। এরপরে নামলেন কিভাবে তাদেরকে শেষ করা যায়। তাহলে সুদান আদায় ধরে অন্যায়ভাবে আমাদের ওই মিনিস্টারদেরকে আরো আমাদের দায়িত্বশীল ভাইদেরকে 11 জন শীর্ষ নেতৃত্ব বিদায় করে দিলেন। প্রিয় ভাইরা, এগুলো বিচার করবে অনকে? এক আল্লাহ করবে, আর জনগণ তার জবাব দিবে। কে দিবে? কিসের মাধ্যমে দিবে? জনগণ ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে এখন জনগণ জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা আমরা বলেছিলাম পিয়ার পদ্ধতি নির্বাচনটা দেওয়া হোক। পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে প্রিয় ভাইয়েরা এক দলের সব ক্ষমতার মালিক হতে পারবে না। আপনারা দেখেছেন এরশাদ সাহেব ক্ষমতা আসলেন, আইসাই এরপর নির্বাচন দিলেন। নির্বাচনে তার 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা হয়েছে কিনা বলেন? শেষ। এরপরে একে একে এই রাজা বাদশারা যারাই আসলেন তারা প্রত্যেকেই কয় উপরের নির্দেশ। আরে এটা কি? উপরের নির্দেশ। বিচার কি? উপরের নির্দেশ। ফাঁসি দিব কে? উপরের নির্দেশ। উপর মানে এক নেতার। এই জন্য আমরা বলেছিলাম পিয়ার পদ্ধতি নির্বাচন হলে তাইলে আনুপাতিক হারে সেখানে আমাদের জাতীয় সংসদ গঠিত হবে। অর্থাৎ যেই দলের 1% ভোট সংগ্রহ করতে পারবে সে 3 জন সংসদ সদস্য দিতে পারবে। তাহলে অনেক দল যেতে পারবে। কি বলেন? তাহলে দলে যারা যায় মেধাবী লোকগুলো যাবে না? মেধাবী। আর তারা যেটা করেছে তাদের একজন তৎকালীন সময়ের এমপি তাকে বলছিল এভাবে একটা চিরকুট লিখে আনছে। কথা বুঝছেন? একজন মহিলা এমপি চিরকুট লিখে আনছে, তো সে এই চিরকুটটা সে তেলাওয়াত করতে পারে নাই। এটা দেশ সাক্ষী। একদিনের জাতীয় সংসদ অধিবেশন করলে কম পক্ষে 1 কোটি 2 কোটি টাকা খরচ হয়ে যায়। সেই জায়গায় একজন এমপি একটা চিরকুট তেলাওয়াত করতে পারে না। এটা কি সেই জায়গা? কি বলেন ভাই? তাহলে এমন করে ফেলছে। এগুলো কি পরিবর্তন চান কিনা? পরিবর্তন চান কিনা? প্রিয় ভাইয়েরা, আগামীতে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ চাই। আপনারা চান কিনা? আল্লাহর আইন এবং সত্যকে শাসন চান? প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা চাই আগামীতে দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি মানবিক বাংলাদেশ, একটি কোরআনের বাংলাদেশ, একটি ইসলামের বাংলাদেশ, একটি মাওলানা আব্দুল হোসেন সাঈদী সাহেবের বাংলাদেশ। আপনারা সবাই চান? কারা কারা চান? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আগামীতে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই,
একটি কোরআনের বাংলাদেশ চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কি বলেন? আমাদের জানের মালিক, হায়াতের মালিক, মালিককে এখানে আসতে পারছি কার উসিলায়? আবার যাব কার নিয়ন্ত্রণে? তাহলে আমাদের সবচেয়ে মালিকানা কার? আইন চলে কার? আইন চলবে কার? এখন চলে কার? এখন আল্লাহর আইন চলে না, কার আইন চলে? মানুষের মন গড়া মন্ত্র দিয়ে এখন দেশ চলে। ওগুলো বাতিল করতে হবে। যদি শান্তি চান, একটা সুন্দর বাংলাদেশ চান, আল্লাহ রহমত চান, আল্লাহ তাআলার জমিনটা আল্লাহর, আকাশ থেকে বৃষ্টি দেয় কে? বৃষ্টি কি আল্লাহ দেয় না? দেয় না? আল্লাহ দেন। বৃষ্টি দেন আল্লাহ। রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছু কে দেয়? সব আল্লাহ দেন। সময় যদি বৃষ্টি না হয়, এবার আপনারা কি করেন? আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এসিসকার নামাজ পড়ো, নামাজ পড়ো। এই জন্য ভাইরা, মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করলেন, অনেক দিন থেকে বৃষ্টি নাই। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল একটু আল্লাহর কাছে বলেন। রাসূল হাত তুলতে দেরি, বৃষ্টি হইতে দেরি নাই। বৃষ্টি শুরু হয়ে গেল। এরপর বৃষ্টি হইতে হইতে 7 দিনে সব তলায় গেছে। এবার আবার সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল যাই হয়েছে অনেক, আবার একটু হাত তোলেন। রাসূল আবার হাত তুলছে, আয় আল্লাহ, এখন মক্কা তো প্লাবিত হয়ে গেছে, এখন বন্ধ করে দেন। আবার বন্ধ হয়ে গেছে। ওই জন্য ভাইরা, সেই বিশ্বনবীর আমাদের কাছে রেখে গেলেন কোরআন এবং রাসূলের সুন্নাহ। যদি এই দুটো জিনিসকে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কি বলেন? আমাদের কোনো কষ্ট হবে না, সমস্যা হবে না। আপনারা এমন একটা সমাজ চান তো? আল্লাহ চাই তো, আমরা চাই। এরপরে প্রিয় ভাইরা, যদি আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত, আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, যদি তোমাদের উপরে এই জনপদের দায়িত্ব ক্ষমতা অর্পণ হয়, তোমরা 4টি কাজ করবে। কয়টা? 4টি। নাম্বার 1, আকামুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতাউয যাকাত, যাকাত আদায়ের ব্যবস্থা করবে। আর সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের বাধা দিবে। কি বলেন? তাহলে প্রিয় ভাইরা, যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমরা এই কাজগুলো করব। আর আমাদের এই কুমিল্লাকে আমরা একটা আধুনিক কুমিল্লায় পরিণত করবো ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন কিনা বলেন? এবার আমাদের কুমিল্লায় নামে একটি বিভাগ, কি বলেন, অনেক আগে বিভাগ হয়ে যাওয়ার কথা ছিল। আজকে আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। এরপর আমাদের বিমানবন্দরকে চালু করতে হবে। এবার কুমিল্লার যত বেকারত্ব আছে, সেই বেকারত্ব দূরীকরণ করার জন্য জামাত ইসলামীর দায়িত্ব আসলে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এরপর ভাইরা, আপনাদের দেওয়া আমানত আমরা আপনাদের জায়গায় পৌঁছায় দেব। আমরা দুর্নীতি করব না, কোন দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেব না। কোন প্রকার চাঁদাবাজ আমাদের মধ্যে থাকবে না, কোন চাঁদাবাজিওয়ালাকে আমরা প্রশ্রয় দেব না। আমাদের এমপি মন্ত্রীদের মধ্যে যদি কেউ যদি দুর্নীতি করে, অন্যায় করে, যে সাধারণ মানুষের বিচার হয় যে আইনে, সে আইনে তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা কোন রকম আমরা এরকম কিছু করতে চাই না। দরকার কি ভাই? আমাদের প্রয়োজন তো হচ্ছে মহান আল্লাহকে। কি বলেন? আমাদের প্রয়োজন কার? আল্লাহ। কথাটা ঠিক না ঠিক? আপনারা এটা চান কিনা ভাইরা? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আমাদের যত আমল, সকল আমলের একদিন আল্লাহর কাছে পেশ করা লাগবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যারা আমলনামা ডাইন হাতে পাবে, তখন তার হিসাব সহজ হয়ে যাবে, সে আনন্দিত হইয়া আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে। আবার যাদের আমলনামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জহরি, সে তখন বলবে
ফাসাওফা ইয়াদউ সুবুরা, আমার ধ্বংস, আমার মৃত্যু, ওয়ায়াসনা সাইরা, সাথে সাথে অগ্নি কুণ্ডলী নিক্ষেপ করা হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, একটু আপনাদের সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা একটি সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক পরিবেশ নিয়েই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা সবাই চান? সবাই সহযোগিতা করতে রাজি আছেন? এই জন্য ভাইয়েরা, আগামীতে আমাদের এই কুমিল্লাকে একটি সুন্দর কুমিল্লায় রূপান্তরিত করার আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, সকলের নেক হায়াত কামনা করে আগামী দিনের একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠন করার পথ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।